এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বোহেমিয়ান সোল। আই হোপ তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো হ্যাঁ, অনেকদিন পর ব্লগ করছি, তার মানে বুঝতে পারছো যে নিশ্চয়ই কোনো অকেশন আছে, কারণ সত্যি বলতে রেগুলার ব্লগ আর করা হয় না আগের মতো। কাজের চাপ প্রচুর বেড়ে গেছে, বাড়ি এসেও প্রচুর কাজ থাকে। তো হ্যাঁ, অকেশনটা হচ্ছে আমার দিদির বিয়ে। ফাইনালি কালকে হচ্ছে ওর আইবুড়ো ভাত। তো আমি কাল পর্যন্ত মানে গতকাল পর্যন্ত অফিস কমপ্লিট করে নিয়েছি, আজ থেকে ছুটি নিয়ে নিয়েছি। এখন বাজে 7:05, জাস্ট বেরোবো, রেডি হয়ে গেছি অলমোস্ট। তো বেরোবো, যাবো আজকে কাটোয়া। তো আজকে কাটোয়াতে গিয়ে কিছু কাজ টাজ আছে টুকটাক, তারপরে কাল সকালবেলা আমরা সবাই মিলে যাবো কীর্ণাহার। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। লেটস সি। সো দিদির বিয়ে বলে কথা, আর প্রিপারেশন না হলে হয়। তো প্রচুর বেশি প্রিপারেশন আমাদের সবার, প্রচুর বেশি এক্সাইটমেন্ট। আমাকে দেখে বুঝতে পারছো নিশ্চয়ই যে কিছু চেঞ্জেস আছে। সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আমি বোটক্স করিয়েছি, আর সেকেন্ডলি হচ্ছে লেন্স নিয়েছি, চশমাকে টাটা বাই করে দিয়েছি। আর এদিকে আমার লাগেজ রেডি হয়ে গেছে। জাস্ট এই দুটোই লাগেজ হয়েছে, বিকজ সমস্ত জামা কাপড় বাড়িতেই আছে, আর এখানে সমস্ত সাজগোজের জিনিস, এটা মেন থিং মেয়েদের মেকআপের জিনিস। তো চলো, 7:10 বেজে গেছে অলরেডি। এবার সমস্ত ঘর দোর সব ঠিকঠাক করে বন্ধ টন্ধ করে তারপরে বেরোনো যাক। বাজে 7:15 আর আমি জাস্ট বেরোলাম। এখান থেকে যাব বিধাননগর স্টেশন, ওখানে 8:15 ট্রেন। বাজে 12:10 আর আমি জাস্ট ঘর ঢুকলাম। বাইরে প্রচন্ড গরম ছিল, বৃষ্টি তো একটু হলেও না। আর এদিকে মা আমার জন্য বানিয়েছে আমলাসি, হ্যাঁ। আর ওইদিকে মা আমার জন্য এসি রেডি করে দিয়েছে ঘরে। প্রচন্ড গরম বাইরে। অফিসে কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, সেগুলো কমপ্লিট করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা। কাজ মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। এখন বাড়িতে চলছে কেক তৈরির প্রিপারেশন। কালকে বিয়ে বাড়িতে সবাই কেক নিয়ে যাব আমরা, আই মিন মা আর ভাই কেক করছে, তো নিয়ে যাবে। এখানে কি কি আছে মা? ম্যাঙ্গো, চকলেট, এটা ভ্যানিলা। আচ্ছা, তো এই চলছে। আর জাস্ট একটা পার্সেল রিসিভ হয়েছে, এবার এই পার্সেলটার মধ্যে দুজনের গিফট আছে। তো চলো এটা আনবক্সিং করা যাক। এই যে পার্সেল ওপেন করে নিয়েছি, এটার মধ্যে আছে মায়ের সানগ্লাস। মায়ের জন্মদিন হচ্ছে 21 তারিখ, মানে বিয়ের দিনই। আর এটা আছে বাবার ওয়ালেট, বাবার আই মিন ফাদার্স ডে ছিল যেহেতু, সেহেতু দুজনের দুটো গিফট। নাও তোমার বার্থডের গিফট। বার্থডে গিফট কি রে? খোলো খোলো, ফাস্ট ফাস্ট। ও বাবা, সানগ্লাস পরে দেখো, এ আমাকে মানাবে? পিছিয়ে যা না। এ বাবারে, কালারিং। হ্যাঁ বোক, ভাল লাগছে, ফাটাফাটি। এদিকে একটা লেয়ার ডান হয়ে গেছে, কমপ্লিট। এখনো দুখানা লেয়ার বাকি। মা আজকের মধ্যে কি কমপ্লিট হবে? হতেই হবে। আমি থেকে যাবো, কাল যাবো। তা আমরা তো এমনিও কালই যাব। কাল না, পরশু। তো কেকটা তো কালই কাটা হবে। এদিকে মায়ের দুটো কেক কমপ্লিট, এখন লাস্ট কেক চলছে। আর এদিকে বাবা নিয়ে এসছে একদম টাটকা হিমসাগর। 80 লিটার কম টন। বাবা না তোমার গিফট,
ফাদার্স ডে গিফট বল। আমি সুপার হয়েছে, সুপার। না অত বলতে হবে না। কিন্তু মানি ব্যাগে তো ফাঁকা রাখতে নাই। তা রাখো তুমি বার করে। মানি তো এখন ভালোই আসছে, বলতে নাই। সেটা আবার বলো নাই। দারুণ বলে। এই গাড়ি সেরে বাবা রে, কত তো অনেক আছে। প্রচুর প্রচুর কার্ড আছে। কার্ড আছে তোমার? আমার একটাও কার্ড নেই। দেখেছিস? আছে কিন্তু রাখছি না। আধার কার্ড প্যান কার্ড রেখো না আবার, তো শুধু ক্রেডিট কার্ড আছে। সেই টিপুর মতো। আমি যে বোটক্স করেছি এত টাকা খরচা করে, এতে আমার বাবার রিয়াকশনটা কি জাস্ট তোমরা সেটা দেখো। আরে ঠ্যাং টাকা দিয়ে টাকা পয়সা খরচা করে ঠ্যাংরা গাড়ি কাটি কি চুলগুলো করার কি দরকার? ঠ্যাংরা কাটি লোকে চুলগুলো টাকা খরচা করে কোমড়া করে, কালো করে, বড় করে, ঠ্যাংরা কাটি করে পয়সা খরচা করে। ছি! তো লাইক আমার চুলিস খ্যাকড়াগাটি। জাস্ট লাঞ্চে বসলাম, আর আজকে লাঞ্চে আছে ভাত, মাছ ভাজা, আর এদিকে চিংড়ি দিয়ে আলু ফুলকপির তরকারি আর মাছ। আর হ্যাঁ অবভিয়াসলি আম তো ম্যান্ডেটারি, তো আম তো আছেই। আবার লাঞ্চ আমাদের সবার কমপ্লিট, কিন্তু গোটা ঘরে পুরো তাবাহি মেচে গেছে যাকে বলে। জাস্ট সি, মানে এই আমাদের এখনো প্যাকিং চলছে মোটামুটি, এরকম এরকম অবস্থা। মা লাস্ট ফিনিশিং করছে আমার এই ব্লাউজটা বেশ ভালো বানিয়েছে তো, বাট একটু লুজ হয়েছে। তো মা এখন লাস্ট ফিনিশিং করছে, দিয়ে তারপরে সমস্ত কিছু গোছানো কমপ্লিট হবে। মাথা খারাপ হয়ে যাচ্ছে মানে, বাট স্টিল এই বিয়ে আসবো এটাই ভালো। তারপর শেষ হয়ে গেলে তো হয়েই যাবে, সবাই আবার নিজেদের কাজে ফিরে যাব। আজকে এখনো দুটো বাকি আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে মেহেন্দি পরা, আর কিছু একটা ছিল মাথায় আসছে না এই মুহূর্তে। তো আমার আর মায়ের দুজনেই মেহেন্দি পরা বাকি। সন্ধ্যাবেলা আমার এক বান্ধবী আসবে, তো ওর কাছে মেহেন্দি পরবো, দেন ফাইনালি কমপ্লিট হবে। ও হ্যাঁ, আমার এখনো নাচ কিছুটা বাকি আছে তোলা, মানে পুরোটা কমপ্লিট করা হয়ে ওঠেনি, তো কিছুটা এখনো প্রসেস চলছে। এবং কালকে গিয়েও, মানে কাল দুপুরবেলা আইবুড়ো ভাত, কাল সন্ধ্যাবেলা হচ্ছে সঙ্গীত, তো কালকে ওখানে গিয়েও আমাদের কিছুটা প্র্যাকটিস করতে হবে, কারণ সব আমরা টাইম পাইনি তোলা, সবাই ব্যস্ত, স্বাভাবিক যা হয়, আর সবাই মানে এক এক প্রান্তে থাকি। তো যাই হোক, এখন আপাতত এই সমস্ত কিছু সর্ট আউট করে নিই, তারপরে দেখা হচ্ছে। বাজে এখন 6:30, আর আমি ঘেমে নিয়ে পুরো একসা হয়ে গেছি। এতক্ষণ নাচ প্র্যাকটিস করছিলাম, আর ফাইনালি আমাদের অল সর্টেড হয়ে গেছে। এই যে এই দুটো লাগেজ আছে আপাতত, এটা আমার, এটা মায়ের, এটা আপাতত আমার আর মায়ের, বাদবাকি এখনো ভাইয়ের আর বাবার হয়নি। আর এইদিকে আমার সমস্ত মেকআপ পাউচেস, যেটা কালকে আমি রেডি হব, তো তারপর ওটা ব্যাগে ভরবো। তো এখন তো ব্যাগে ভরার কোনো সিন নেই, কিন্তু নাচটা নিয়ে আমি রীতিমতো খুব টেনশনে আছি, কারণ এখনো পর্যন্ত ক্লিয়ার করে উঠতে পারছি না। এখনো পর্যন্ত 2-3টে নাচ আধুরা থেকে গেছে, যেটা কালকে কিছুটা গিয়ে হবে, আর এখন আমি জানি না কতটা কি করতে পারবো। এরপর তো মেহেন্দি পরাতে আসবে রিয়া, তো ফার্স্টে মা পড়বে, দেন আমি পড়বো, গড নোজ কি হবে। প্রচণ্ড গরম এখানে, প্রচণ্ড গরম। আর ভেবেছিলাম আজকে অন্তত বৃষ্টি হবে, বাট টিল নাও কোনো বৃষ্টির কোনো সিনই নেই। তাই এদিকে রিয়া চলে এসছে, আর মায়ের এক হাতের ওপরের মেহেন্দিটা কমপ্লিট অলমোস্ট, তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু মা এদিকে অধৈর্য, বুঝতে পারি না, পারলে শুয়েই পড়ে। তো মায়ের হওয়ার পর আমি শুরু করব। মায়ের দিকে মেহেন্দি হাফ পরা কমপ্লিট। দেখাও, এই যে এই হাতটা, মানে দুটো হাত সামনেটা কমপ্লিট, পিছনটা বাকি আছে, আর আমি জাস্ট শুরু করেছি। খুব সুন্দর হয়েছে। আমার এদিকে ফুল হ্যান্ড কমপ্লিট, আর মায়ের এদিকে একদম পুরোটাই কমপ্লিট। দারুণ হয়েছে, দারুণ, ফাটাফাটি। তো বাজে এখন 11:30, আর আমার মেহেন্দি পরা ডান পুরো 2 হাতে। পরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। রিয়া এখনও আছে, এটা অনেক রাত হয়ে গেছে। যাই হোক, আজকে আমাদের ডিনারে হচ্ছে বিরিয়ানি, আর মা করেছে বাটার চিকেন। বিরিয়ানিটা বাইরে থেকে কিনে আনা হয়েছে। আর সবার কমপ্লিট মোটামুটি মেহেন্দি পরা, আমার আর মায়ের কমপ্লিট মেহেন্দি পরা। এবার আমরা ডিনারে বসবো, কিন্তু কীভাবে খাবো সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন।
এবং জল তো একটু হাতে লাগাতেই হবে, বাট কী হবে বোঝা যাচ্ছে না এখন, দেখা যাক। মা তো চিকচিকি প্যাকেট বেঁধে ঘুরছে, ওয়েট, মা এখানে চিকচিকি প্যাকেট বেঁধে ঘুরছে আর ভাই সার্ভ করছে আজকে সবাইকে। বিরিয়ানিটা গরম করা হোক। তো বাবার চাপড়। তো এই হচ্ছে আমার ফুল মেহেন্দি, তার সামনে, এই যে পিছনে, আর এই হাতেরটা। লাইক ও খুব ভালো করেছে, আমার তো খুব ভালো লেগেছে, আমার আর মায়ের দুজনারই। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হলো, বাজে রাত 11:30, কিন্তু এখনো কারোর শোয়ার কোনো সিনই নেই, কারণ আমাকে নাচ প্র্যাকটিস করতে হবে। আর ভাই হয়তো পড়তে বসবে জবি হোক, কারণ গত 3-4 দিন ধরে, মানে সরি আগামী 3-4 দিন ধরে ওর পড়াশোনা একদম শিখেই উঠবে, তো কোনো পসিবিলিটি নেই, তো সেই জন্য একটু পড়তে বসবে হয়তো। আর মা জাস্ট শুলো। তো চলো, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগে কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।